নিপার, টপ নিপার আর নিচে আছে বটম নিপার। নিচেরটা দেখানো যাচ্ছে না, টপ নিপার আর বটম নিপার। আর এটা হচ্ছে টপ কম, চিরনির মতো। এটা এটা দেখছেন চিরনির মতো, কিন্তু এরকম আঁচড়ায়। এটা হচ্ছে চিরনির মতো। এটা কি নাম? টপ কম পরে থাকে। এটা এই যে এখানে আছে, এই যে দেখছেন টপ কম, এই যে এখানে থাকবে। হ্যাঁ, টপ নিপারের সাথে, টপ নিপারের উপরে থাকবে। এটা হচ্ছে টপ কম, আর এটা হচ্ছে টপ নিপার, আর নিচে আছে বটম নিপার। আচ্ছা, এরপরে আছে দুইটা আছে ডিটাচিং রুলার। ডিটাচিং রুলার, হ্যাঁ, উপরে দেখেন, উপরে আছে কি রাবারের দেয়া, আর নিচেরটা আছে কি স্টিলের। হ্যাঁ, এই রুলারগুলো একবার ব্যাকে যাবে আর একবার কি ফ্রন্টে আসবে, একবার পিছনে যাবে আর একবার সামনে আসবে। ও কি ধরেন নিপারে এরকম নিপ করে ধরছে, হ্যাঁ, নিপারে নিপিং করবে, নিপারে এরকম নিপিং করে ধরে রাখবে এটা। আর একবার এই রুলারটা একবার ব্যাকে যায়, ওই নিপারে যে নিপ করে এরকম ধরে রাখছে ওটাকে ও কি তাই সামনের দিকে কি এই ডিটাচিং রুলার একবার পিছনে যাচ্ছে, পিছনে যাওয়ার ফলে ওকে হচ্ছে ওই পিছনের থেকে ম্যাটেরিয়ালটা নিয়ে এসছে, আবার আইনে সামনের দিকে দিচ্ছে। এরকম পার মিনিটে 250 থেকে 300 বার হয়। মানে একবার ছিঁড়ে ভিতরে নিয়ে যায়, দেন আবার আগায় মনে করেন একবার এই ডিটাচিং রুলারটা পিছনের দিকে যাচ্ছে আর একবার সামনের দিকে আসতেছে। এখন এই দুটো আছে ডিটা, আর নিচে আছে আপনার পিছন থেকে ধরে নিয়ে সামনে আসে, তারপরে রেখে দেখান থেকে। হ্যাঁ, এখান থেকে মনে করেন নিপারে এরকম নিপ করছে, ধরে রাখছে। হ্যাঁ, নিপারে যখন ও পিছনে যাবে তখন এই নিপারটা এরকম ফাঁকা হয়ে যাবে, আবার যখন এরকম সামনের দিকে আসছে তখন আবার এরকম চাপ দিয়ে ধরবে। ধরার ফলে কবে এরকম মনে করেন ফাঁকা হয়েছে, তখন এই যে এই জায়গাতে ফাইবারটা আসতেছে, এরকম চাপ দিয়ে যখন ধরবে তখন এরকম আটকে যাচ্ছে। আবার সামনের দিকে যখন আসে আবার এই ডিটাচিং রুলারে কী করতেছে, এইখান থেকে আবার সামনে যে ছাড়াই নিয়ে সামনে নিয়ে আসতেছে। হ্যাঁ, এটা হচ্ছে একবার এই ব্যাকওয়ার্ডে যাবে, একবার ফ্রন্টে আসবে। দুই দিকে মুভ করবে এই রুলারটা। এই নিপার এবং এই দুই দিকে মুভ করবে, একবার পিছনে যাচ্ছে আবার সামনের দিকে আসতেছে। ডিটাচিং রুলার এই দুইটাই, এই যে উপরেরটা আছে রাবার দিয়া, হ্যাঁ, রাবার সবই মুভ করবে। এখানে দেখে নেন, আমি ওইখানে ঘুরোলি আপনি দেখতে পারবেন। আর হ্যাঁ, এখানে ঘুরোলি পাড়া, মানে এটা তো মেশিন তো চলে না, ঘুরোলি পাড়া দেখতে পারবেন যে কীভাবে একবার পিছনে যাচ্ছে আর একবার সামনে আসতেছে। হ্যাঁ, আর নিচে আছে কি হাফ সিলিন্ডার কম দেখা যায়। হ্যাঁ, এটা ঘুরোলি পাড়া দেখা যাবে, এটা দেখাবো আপনাদের। হাফ, এটা টপ রুলার, আর এর নিচেরটাকে বলতেছি বটম রুলার। এখন এই হাফ সিলিন্ডার কমটা ভিতরে আছে, আপনাদের দেখাবো আমি ঘুরোয়। এই দুটাই ডিটাচিং রুলার, মানে এটা হচ্ছে এটা হলো একসাথে যদি বলি, এটা হচ্ছে টপ, নিচেরটা হচ্ছে বটম, আর দুইটা একসাথে বলি এটাকে হচ্ছে ডিটাচিং রুলার। দুইটাই ডিটাচিং রুলার, চারটা ডিটাচিং রুলার। তো এখন আর নিচে আছে হাফ সিলিন্ডার কম। হাফ সিলিন্ডার কম কেন? মনে করেন ওর যে সিলিন্ডারটা আছে, ওই সিলিন্ডারের গায়ে যে কাটাগুলো আছে, ওয়্যারগুলো আছে, ওইগুলো কিন্তু অর্ধেকে আছে, আর অর্ধেকে নাই। কেন নাই? মনে করেন এইখান থেকে যখন আবার সামনের দিকে আসতেছে তখন তো নিচে ও অর্ধেকে নিয়ে আসতেছে, আর যখন এইদিকে করবে তখন তো আর ওই দিকেও আসছে না, তখন ওর গায়ে আর ওয়্যার নাই। এই কারণে এই জন্যও অর্ধেকে ওয়্যার আছে। এখন এই ওয়্যারটার ডিস্টেন্সটা দেখবেন, আমি দূরে যখন দেখাবো তখন দেখবেন ওই ওয়্যারটার ডিস্টেন্স প্রথমে আছে কি ফাঁকা, একটু ডিস্টেন্স একটু বেশি আছে, এরপরে ঘন। কেন ফাঁকা এবং কেন ঘন হচ্ছে কি, ধরেন মনে করেন চুলে যদি জট লাগে তাহলে কিন্তু আগে বড় চিরুনি আছে না, ওইটাতে স্প্রে আগে কি ক্লিয়ার করে নেয়, পরে ছোট যে ফাঁকাটা চিরুনি আছে না ওটা দিয়ে স্প্রে। এর কারণটা হচ্ছে কি, যদি আমি প্রথমেই ছোটোটা দিয়ে স্প্রে তাহলে কি চুল ছিঁড়ে যাবে না। সেম ওরকম এখানে ওই যে আমার সিলিন্ডার আছে, ওই সিলিন্ডারের গায়ে প্রথমে আমার ডিস্টেন্সটা একটু বেশি, তারপরে আস্তে আস্তে ডিস্টেন্সটা কমে যাবে। তাই না হলে মানে করে জট লেগে গেছে, জট লেগে গেলে যদি এর ফাইবার কি ছিঁড়ে যেতে পারবে, এই কারণে প্রথমে ডিস্টেন্স বেশি, যত
আগে ছাড়াই নিয়ে পরে ওই ছোটোটা দিয়ে আসবে, ঠিক সেম আপনার চুল স্ট্রানোর মতো। প্রথমে বড়টা দিয়ে আসবে চিরুনি, এরপরে ছোটোটা দিয়ে আসবে, মানে স্ট্রেট করার জন্য। প্রথমে বড়টা দিয়ে যেমন চুল রে মনে করেন জট লেগে গেলে ছাড়াই নেয়, এরপরে কি আবার ছোটোটা দিয়ে আবার স্ট্রেট করে। সেম এখানে এরকম কাজ করে। হাফ সিলিন্ডার কম। তো এখানে মনে করেন এই হাফ সিলিন্ডার কমটা নিচে আছে, হ্যাঁ, হাফ সিলিন্ডার পাম্পটা আছে নিচে। আচ্ছা আমি এখন আপনাদের হাফ সিলিন্ডার পাম্পটা আগে দেখাই। হ্যাঁ, হাফ সিলিন্ডার পাম্প ওইটা একটু উঠে ফেলার তো ওই না, ওইটা না, ওই কম উপরে টপ কম ওই যে টপ কমটা কিটা ওর উপর রাখছে, ওইটা নামাই ফেলাম, ওইটা না, টপ কম না না না, আরে ওই পাশে ওই পাশে ওই যে ওইটা আচ্ছা একবার দেখেন সবগুলোই কিন্তু একবার পিছনের দিকে যাচ্ছে। হ্যাঁ, এখন দেখেন এই যে পিছনের দিকে যাচ্ছে না, হ্যাঁ দেখতে পিছনের দিকে যাচ্ছে। হ্যাঁ, দেখেন রুলারও কিন্তু ঘুরতেছে, কোন দিকে ঘুরতেছে দেখেন। এই যে আমার হাফ সিলিন্ডার কম, দেখেন প্রথম ডিস্টেন্সটা কি বেশি আছে হাফ সিলিন্ডার কমের। মাসুদ এনে একটু ঘুরে পেলেন, দেখেন প্রথম কি বেশি আছে না ডিস্টেন্স, এরপরে কি আস্তে আস্তে কি ঘন। এখন এই ঘন আর বেশি হওয়ার কারণ দেখছেন সবাই কি হাফ সিলিন্ডার কম দেখছেন? এই যে হাফ সিলিন্ডার, এই যে এটা পুরো লেগে আছে, এটা হাফ সিলিন্ডার ডিসটেন্সটা দেখেন। ওই জায়গা যারা আছে এরা বুঝতেছে এই দেখেন ডিসটেন্স কম বেশি উপরেগুলো ঘন। তাহলে এই ডিসটেন্সটা কম বেশি দেখছেন? হ্যাঁ, ওইদিকে হচ্ছে বেশি, পিছনের দিকে আসতেছে। এখন পিছনের দিকে গেছে না, এখন দেখেন সামনের দিকে আসতেছে। আপনার ডিটাচিং রুলারও দেখবেন একবার পিছনে যাচ্ছে, একবার এখন কোন দিকে যাচ্ছে দেখেন। এখনও কিন্তু ডিটাচিং রুলার সামনে যাচ্ছে, এখন কি আবার পিছাচ্ছে, এখন আবার সামনের দিকে যাচ্ছে। এত সময় পিছনে গেছে ওই ডিটাচিং রুলারগুলো, ডিটাচিং রুলারটা দেখেন কোন দিকে যায়, এখন কিন্তু সামনে দিকে যাচ্ছে। এইবার আবার ভালো করেন, আবার প্রথমে শুরু করে দিচ্ছি। হ্যাঁ, এবার ভালো করেন। এইবার ভালো করেন। হ্যাঁ, কোন দিকে যায় ডিটাচিং রুলারটা ভালো করবেন, কোন দিকে যায় সামনে পিছাচ্ছে উল্টা নাই, এইটাই দিকে যায় ওটা ওই দিকে আছে। এই যে দেখছেন এখন আমার কোন দিকে যাচ্ছে, এই যে ম্যাটেরিয়ালটা কাছে কাছে নিয়ে আসছে, এখন ও ইসির দিকে যাচ্ছে। হ্যাঁ, দেখছেন তাহলে এইখানের মেকানিজমটা বুঝছেন সবাই? দুইটা সেম দিকে উঠতেছিল না, না দুইটা অপোজিটে, তার মানে একবার দুইটা ওইদিকে একবার দুইটা এখানে মেকানিজমটা সবাই বুঝছেন? এখানে মেকানিজমটা বুঝছেন? একবার পিছনে যাচ্ছে, একবার সামনে আসতেছে। পিছনে যখন যাচ্ছে তখন কি ম্যাটেরিয়ালটা এই যে নিপারে যে নিপ করে ধরে রাখছে এইটাই, ওইটাকে নিয়ে আসতে এই ডিটাচিং রুলার যাচ্ছে। যখন এই জায়গায় যাওয়ার পরে এখানে কি যখন ওই দিকে যাবে তখন কিন্তু এরকম হয়ে যাবে। যখন আবার এইভাবে ধরে নিয়ে আসবে, ধরে এখানে ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হওয়ার পরে যখন আবার এইদিকে সামনের দিকে আসছে তখন কিন্তু এইভাবে এই ডিটাচিং রুলার এইভাবে ধরে নিয়ে আসতেছে। আর আপনার হাফ সিলিন্ডারের কমে দেখছেন প্রথমে ডিস্টেন্স বেশি আছে, এর কারণ হলো ডিস্টেন্স প্রথমে যদি বেশি থাকতো, ঘনত্ব বেশি থাকতো তাহলে কিন্তু ফাইবার ছিঁড়ে যেত। এই কারণে প্রথমে আগে ফাইবারকে স্ট্রেট করে নিয়ে পরে আবার স্ট্রেট করা হয়, এই কারণে কম মানে ডিস্টেন্স কম বেশি। আচ্ছা, এরপরে ডিটাচিং রুলারের মনে করেন এখান দিয়ে আসলো ফাইবারটা, এই যে এটার নিচে দিয়ে আসবে। হ্যাঁ, আসার পরে এখান দিয়ে যাবে, যাওয়ার পরে এটা এখান দিয়ে আসলো এরকম, এখান দিয়ে যখন আসবে তখন কিন্তু ওয়েভ আকারে আসবে। এই জন্য আমরা এইটাকে বলতেছি ওয়েভ ট্রে, এটাকে বলতেছি আমরা কি ওয়েভ ট্রে। এটা হলো ওয়েভ ট্রে, ওয়েভ মানে মাকড়সার জালের মতো আসবে এখানে।
হ্যাঁ, এই জন্য আমরা বলতেছি ওয়েব ট্রে, এটাকে বলতেছি ওয়েব ট্রে। ওয়েব ট্রের পরে দেখেন এখান থেকে মনে করেন এই ওয়েব আকারে আসলো। এখন এখানে যে মনে করেন ওয়ার্কার থাকবে সে কী করবে, এখানে এই মাকড়সার জালের মতো এরকম আসছে না, ও একটু হালকা টুইস্ট দিয়ে এখানে ঢুকে দেবে। এটা হচ্ছে ট্যাম্পেট, ট্যাম্পেট বা কন্ডেন্সার। এই যে এখানে ছিদ্র আছে দেখেন, এখানে কিন্তু বেরোনো ছিদ্র আছে, এই যে ট্যাম্পেট অথবা কন্ডেন্সার। এই যে দেখা যায় না, দেখছেন এখানে, দেখছেন ট্যাম্পেট বা কন্ডেন্সার সবাই দেখছেন। এই যে এখন এই যে ফুটা আছে তো, দেখেন হাত দিয়ে দেখেন ফুটা আছে, ফুটা আছে। হ্যাঁ, তো এখন এইখান দিয়ে আসলো, আসার পরে দেখেন ও এখানে আবার এই যে এটা হচ্ছে ক্লিয়ারিং ক্লথ। এই ক্লিয়ারিং ক্লথের কাজটা হচ্ছে এই ডিটাচিং রুলারের উপরে যদি গায়ে যদি এরকম ফাইবার হালকা লাগে থাকে, এরকম ন্যাপস এরকম, কি ক্লিয়ারিং ক্লথে কি পরিষ্কার করবে, এটা হচ্ছে ক্লিয়ারিং ক্লথ। এখন এরপরে এখান থেকে আসার পরে এখান থেকে মনে করেন এই হালকা এরকম টুইস্ট দিয়ে মেঘাচ্ছন্নভাবে আসার পরে হালকা এরকম টুইস্ট দিয়ে এর ভিতর দিয়ে দিন। হ্যাঁ, এর ভিতর দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এটা এই দুটো আছে ক্যালেন্ডার রুলার। এই যে এটা ক্যালেন্ডার রুলার, এই যে দেখছেন ক্যালেন্ডার রুলার, ক্যালেন্ডার রুলার সবাই দেখছেন। এই যে ক্যালেন্ডার রুলার, এরকম ক্যালেন্ডার রুলার আছে। হ্যাঁ, আচ্ছা উল্টোভাবে দিয়ে না, তাহলে ভেঙে যাবে। এরপরে ক্যালেন্ডার রুলার এখান দিয়ে এই ক্যালেন্ডার রুলারের মাঝখান দিয়ে আসবে। হ্যাঁ, আসার পরে দেখেন এইটা এখন এই ক্ষেত্রের থেকে ওই পর্যন্ত এটা জন্য ফিট টেবিল, এটা ফিট টেবিল। হ্যাঁ, ফিট টেবিল এই যে এটা, আর এটাকে বলতেছি আমরা গাইড। এই যে গাইড, তো এখন এইখান দিয়ে একটা আসলো স্ল্যাবার, এখান দিয়ে আবার এই যে এটা। এখন দেখেন এই জায়গার কিন্তু এই গাইডটার ডিস্টেন্স এখান থেকে কত কম না, এটা একটু বেশি। কেন বেশি, মনে করেন এখান থেকে যখন বেরোবে তখন কিন্তু একটা স্ল্যাবার আসলো, এখান থেকে যখন বেরোবে তখন কিন্তু দুইটা হয়ে গেল। হ্যাঁ, এখান থেকে যখন আসলো তখন দুইটা হয়ে গেল। আবার এইখান দিয়ে দেখেন এইখান দিয়ে আর একটু ডিস্টেন্স বেশি, তিনটা হয়ে গেল, এখান দিয়ে চারটা হয়ে গেল। এরকম জাতি যত এইদিকে যাবে তত কি ডিস্টেন্স বাড়বে। আচ্ছা, একবার এটা থেকে আউটপুট আসে ওইটা নিয়ে এটাতে যা দেওয়া হয়, মানে দুইটা কিভাবে বুঝি নাই, দুইটা কেন হবে, এখান থেকে একটা মানে এইখান থেকে তো আমার যখন এখান থেকে আমার এই যে ল্যাব আছে, এই ল্যাব থেকে আমি একটা স্ল্যাবার পাবো। হ্যাঁ, তা একটা স্ল্যাবার পাবো যখন আমার মনে করেন এই যে হেড না, ও বুঝছি পরে এখান থেকে আরেকটা ওটা ওর সাথে যোগ হয়ে যাবে, যোগ হয়েছে। মনে করেন এখানে একটা, এখানে একটা, তাহলে এইখান থেকে আমি একটা পেলাম, এখান দিয়ে আসলো স্ল্যাবারটা। এইখান থেকে যেটা পেলাম আমি এখানে আসলো, এই যে মনে করেন এই একটা হেড, তাহলে এখান দিয়ে একটা স্ল্যাবার আসতেছে, এখান দিয়ে একটা স্ল্যাবার আসতেছে, এখান দিয়ে স্ল্যাবার এসে এখান দিয়ে আসতেছে, এখান দিয়ে স্ল্যাবার এসে এখান দিয়ে, তাহলে এই জন্যই ডিস্টেন্স কি এখানে এসে দুটো হয়ে গেল, ডিস্টেন্স কি বেড়ে গেল। আবার এখানে এসে তিনটে হয়ে যাবে, ডিস্টেন্স বেড়ে যাবে। আস্তে আস্তে এরকম হতে হতে ওই সামনে যে 8টা পর্যন্ত হবে তখন ডিস্টেন্স আরও বেড়ে যাবে। বুঝছি এখন এখানে এই আচ্ছা, এরপরে দেখেন, এরপরে আমার এখান থেকে আমার তাহলে এখানে আমার 8, এখান থেকে আর লাস্ট পর্যন্ত আমার 8টা যাবে। 8টা যাওয়ার পরে এখন এই জায়গা কি আর কেউ কোনো বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ, কয়েক ধরনের দেওয়া যায়, একটা হলো স্প্রিং লোডেড, ডেড ওয়েট, আর এটা হচ্ছে নিউমেটিক এয়ারের মাধ্যমে। হ্যাঁ, তাহলে এখানে দেওয়ার পরে এখানে আসবে, এখান দিয়ে বেরোবে ওই। এখন দেখেন এখান থেকে না, এখান থেকে দেখেন 8টা আসলো না, এখান থেকে ডিস্টেন্সটা বেশি অনেক। এখান দিয়ে গেল। হ্যাঁ, 8টা আসার পরে এখান থেকে আবার এইটুকু এই পর্যন্ত আপনার ম্যানুয়ালি একদম শেষ পর্যন্ত কিন্তু ম্যানুয়ালি দিতে হবে। হ্যাঁ, এখান থেকে মনে করেন এই রুলার দুইটা, এখন এইখানে দেখেন এখানে 3টা রুলার আছে, এখানে ড্যাপটিং হয়, এখানে আবার কিন্তু ড্যাপটিং হবে। এখানে ড্যাপটিং সিস্টেমটা হচ্ছে কি 3/3 ড্যাপটিং সিস্টেম, 3/3 ড্যাপটিং সিস্টেম, এখানে 3/3 ড্যাপটিং সিস্টেম। 3/3 আছে, 4/4 আছে, 3/4 আছে। 3/3 কি জন্য? এখানে ড্যাপটিং সিস্টেম, ড্যাপ হবে, ড্যাপ 3টার উপরে 3টা। হ্যাঁ, এরকম 3টার উপরে 3টা থাকলে এটাকে বলতেছি আমরা 3/3 ড্যাপটিং সিস্টেম। আর যদি এরকম 4টার উপরে 4টা থাকে সেটা আমরা বলতেছি 4/4 ড্যাপটিং সিস্টেম।
এখন ড্রাপ না দিলে কিন্তু হবে না আমার, এই প্রেশার না দিলে ড্রাপ হবে না। এই জন্যই কি এখানে 3/3 দেখেন ড্রাফটিং সিস্টেম, এটা হচ্ছে আমাদের প্রেশার, এই যে এটা দেয়, এটা হচ্ছে কি প্রেশার আর্ম, হ্যাঁ এই যে এটা। এখন এটা দিয়ে কি আমাদের প্রেশার দিতে হবে এরকম, এটা হচ্ছে স্প্রিং লোডেড প্রেশার আর্ম। এই যে এখানে এই যে আমি এই প্রেশার দিচ্ছি, হ্যাঁ। এখন এইখান দিয়ে মনে করেন এখান দিয়ে 3টা গেল, এখানে কি ড্রাপ হবে, এই উপরেটা আছে রাবার কোটেড। রাবার কোটেড কেন দিয়ে আর নিচের স্টিল দেওয়া কেন, আমি কিন্তু এটা আগের দিন বলছিলাম মনে হয়, হ্যাঁ ফ্রিকশনের কারণে। এটা তো আর আজকে বলার নতুন করে দরকার নাই, হ্যাঁ। এখানে ড্রাপ হবে, ড্রাপ হওয়ার পরে এখানে দেখেন এখানে একটা ট্যাম্পেট বা কন্ডেন্সার আছে, এই যে একটা ছিদ্র, এই ছিদ্র দিয়ে কি হালকাভাবে পাক দিয়ে কিন্তু ম্যানুয়ালি একটু ঢোকা দিতে হবে। এই যে এখানে একটা স্লাইবার টিউব আছে, এটার ভিতর দিয়ে যাবে না, এটার ভিতরে দিয়ে যাবে, এই যে স্লাইবার টিউব, এই যে দেখা যায়, এই যে স্লাইবার টিউব, হ্যাঁ এই স্লাইবার টিউব। এখানে একটা ট্যাম্পেট আছে, এই যে দেখেন, এই যে হ্যাঁ এই ট্যাম্পেটের ভিতরে ঢুকবে, হ্যাঁ এখানে একটা ট্যাম্পেট আছে, এই যে এই ট্যাম্পেটের ভিতরে ঢুকবে, হ্যাঁ এই যে এখানে দেখেন হাত দিয়ে দেখেন, হাত দিয়ে দেখছেন দেখা যায় না, এই যে আচ্ছা এটার মধ্যে দিয়ে ঢুকলো, ঢোকার পরে এখানে দেখেন এখানে কি আছে, এখানে আছে কনভেয়ার বেল, এটা হচ্ছে ওই যে এয়ারপোর্টে দেখেন না কনভেয়ার বেল, ওই বেলের মাধ্যমে মানে লাকেজ টাকেজ পার হয়ে যায়, হ্যাঁ এখানে দিদি পরে ওই মাথায় চলে যায়, এটা সেম ওইরকম কনভেয়ার বেল, আমরা এটাকে বলতেছি কনভেয়ার বেল। এই বেলের উপর দিয়ে আপনার এইভাবে নিয়ে যেতে হবে, কিন্তু এটা কিন্তু ম্যানুয়ালি প্রথমে দিতে হবে। এখান থেকে মনে করেন যখন এখান থেকে আবার স্লাইবার বেরোলো, এই যে এখান থেকে ট্যাম্পেটের মধ্যে দিয়ে এখান থেকে স্লাইবার বেরোনোর পরে এখান থেকে আবার এখান থেকে নিয়ে যাবে, হ্যাঁ এখান থেকে ম্যানুয়ালি দিয়ে দিতে হবে। সাইডে পড়বে না, সাইডে পড়বে, ওইখানে ধরা থাকবে না এক মাথা, আমরা যদি এক মাথা এই 2 মাথা এরকম, হ্যাঁ এখান থেকে মনে করেন পড়বে কীভাবে, ওই মাথা তো ধরা রয়েছে, মনে করেন এই 2 মাথা যদি ধরা থাকে তাহলে কি আর পড়তে পারে, যদি এক মাথা মনে করেন এখানে এক মাথা ধরা আছে আর এক মাথা ধরা নাই তাহলে কিন্তু পড়ে যেতে পারে, হ্যাঁ কিন্তু 2 মাথায় যদি ধরা থাকে তাহলে তো আর পড়ার কোনো সুযোগ নেই, হ্যাঁ তা এখানে এরকম মনে করেন যাবে। তারপরে এখানে দেখেন একটা ট্যাম্পেট আছে, এই ট্যাম্পেটের ভিতরে ঢুকবে, হ্যাঁ এই যে এখান দিয়ে, এই যে এখান দিয়ে ঢুকবে, হ্যাঁ এখান দিয়ে ঢোকার পরে দেখেন এই যে এই দুটো কয়লার ক্যালেন্ডার রোলার আছে, এই যে এই কয়লার ক্যালেন্ডার রোলারে এখান দিয়ে ঢুকবে, হ্যাঁ এই যে এখান দিয়ে, হ্যাঁ এখান দিয়ে ঢোকার পরে আর এইটুকু বলতেছি আমরা কয়লার হেড, এখান দিয়ে ঢোকার পরে এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরোবে, এই যে এখানে এই যে নিচে আছে কয়লার প্লেট, এই যে এই যে নিচে একদম নিচে, এই যে এটা কয়লার রোলার না, কয়লার রোলার আছে, এই যে এইদিকে আমি বলছিলাম না যে ব্রাশ আছে, ওখানে লাইট দিয়ে দেখা যাবে, ওটা ব্রাশ আছে, দেখা যাবে ব্রাশটা, ওইটা আমার হাফ সিলিন্ডার কম যেটা আছে ওটাকে পরিষ্কার করার জন্য ওই ব্রাশটা ইউজ করা হয়েছে। আর এই দেখেন এই যে নয়েল, এই যে শর্ট ফাইবার, আপনি দেখেন এখানে ফাইবারের কত লেন্থ কত ছোট, ধরে দেখেন, তা এইটার ওয়েস্টেজ, এটা ওয়েস্টেজ না, হ্যাঁ এই যে শর্ট ফাইবার যে রিমুভ করা হয়েছে মেশিন থেকে, এটা হচ্ছে আমরা এটাকে নাম বলি আমরা নয়েল। এই যে ওয়েস্টেজ, এই ওয়েস্টেজের নামকে আমরা বলি নয়েল। এখন যদি জিজ্ঞেস করে যে কম্বিং মেশিনের ওয়েস্টেজের নাম কি, নয়েল। এখন এইখানে মনে করেন এইটা কিন্তু আবার বাদ হয় না, এটা কিন্তু আবার এর সাথে কিন্তু আবার তুলা মিক্স করে এটাতে কিন্তু আবার ইয়ান করা হয়, এটা হচ্ছে মুটা সুতা, 10 কাউন্ট 15 কাউন্ট 20 কাউন্ট, এটাতে জিন্সের প্যান্ট করা মুটা সুতা, এই জন্য জিন্সের প্যান্টের দাম কম।